নমস্কার বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। ডিজি লকারের মাধ্যমে এবিসি আইডি স্কুল কলেজ থেকে শুরু করে মেডিকেল লাইনে যে সকল ক্যান্ডিডেটরা পড়াশোনা করছো তাদেরকে কিন্তু এই এবিসি আইডি অনলাইনের মাধ্যমে বানিয়ে নিতে হবে। তারই আজকের এই ভিডিওটি, কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। খুব সহজে অ্যাপ্লাইটি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এবিসি আইডি কার্ডটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে সেটি কিন্তু শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারো। এবং বন্ধুরা, এটি কিন্তু ভারতের প্রত্যেকটি ক্যান্ডিডেটদের এটি কিন্তু বানিয়ে নিতে হবে। এটির কিন্তু অনেক ভালো দিক রয়েছে, আমরা সে সকল তথ্য জানিয়ে দেব। কোন কোন কাজে এ সকল এবিসি কার্ড কিংবা আইডি দিয়ে কাজে লাগাবে। মূল কথা হচ্ছে, এটি কিন্তু শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা অথবা ছেলে এবং মেয়েরা প্রত্যেক ক্যান্ডিডেটদেরই কিন্তু এটি বানিয়ে নিতে হবে। তো চলো, কিভাবে তোমরা এটি বানাবে। তো বন্ধুরা, এটি তোমরা গুগলে গিয়ে সার্চ করবে digilokar.gov. এটি সার্চ করলেই তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এটি কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য কিংবা তোমাদের সমস্ত রকম তথ্য সেখানে কিন্তু থেকে যাবে সেই এবিসি আইডিতে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি ওয়েবসাইট। এখানে কিন্তু বন্ধুরা, নতুন বন্ধুদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু সবার প্রথমে তোমাদের করতে হবে। এটি তোমরা কিভাবে করবে, একদম তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ যে নীল কালারের সাইন আপ বলে একটি অপশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে এবং বন্ধুরা তোমাদের সামনে কিন্তু সেম এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের প্রথমত নিজেদের নাম লিখতে হবে, ফুল নেম, এরপর ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের প্রথমত ডেট সিলেক্ট করতে হবে, যেমন এখানে আমরা সিলেক্ট করব 14 তারিখ এবং এরপর তোমাদের কিন্তু মাস লিখতে হবে। ঠিক আছে, যত মাস হবে তত কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের কিন্তু এখানে বছরটি লিখে দিতে হবে অথবা কিন্তু এখানে বছরটি সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে মেল ফিমেল না অন্য কিছু, সেটি কিন্তু তোমরা এখানে দেখে শুনে ভালোভাবে বুঝে তোমরা কিন্তু এখানে করে দেবে। ঠিক আছে, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, অন্য কিছু হলে তোমরা কিন্তু এখানে অন্য কিছু সিলেক্ট করে দেবে। এরপর তোমাদের কিন্তু একটি ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, এরপর এখানে তোমাদের একটি ইমেল আইডি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। কীরকম, যেমন 6টি নাম্বার তোমাদের থাকবে, যে কোনো 6টি নাম্বার তোমরা দিয়ে দেবে এবং সেই নাম্বারটি কিন্তু তোমরা কোনো খাতায় কিংবা কোনো জায়গায় কিন্তু তোমরা লিখে রাখবে। ঠিক আছে, এরপর বন্ধুরা সমস্ত কিছু লেখা হয়ে গেলে তোমরা কিন্তু সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে সেম আবারও কিন্তু এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের ভেরিফাই মোবাইল নাম্বারটি হবে। ঠিক আছে, একটি ওটিপি আসবে, ওটিপিটি তোমরা কিন্তু এখানে 6 অক্ষরের কিংবা 6টি নম্বর থাকবে, সেটি কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে এবং তোমাদের কিন্তু এখানে নিচের দিকে সাবমিটে ক্লিক করতে হবে। ঠিক আছে, সাবমিটে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে আবারও একটি এইরকম অপশান চলে আসবে। এখানে কিন্তু তোমাদের আধারের নম্বরটি দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আধার ভেরিফিকেশন অথবা আধার সংক্রান্ত সমস্ত রকম সুবিধে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের আধার নম্বর দেখে দেখে কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং বন্ধুরা তোমাদের কিন্তু এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে আবারও একটি এইরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের আধার কার্ডটিতে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেখানে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ঠিক আছে, সেটি কিন্তু তোমাদের এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা তোমাদের কিন্তু সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করা মাত্রই তোমাদের একটি কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ ঠিক সেম এই রকমই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের এবিসি আইডি তৈরি করার জন্য অনুরোধ করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই কাটা চিহ্নতে তোমাদের ক্লিক করে দিতে হবে। আধার কার্ডের যাবতীয় তথ্য কিন্তু এখানে অটোমেটিকভাবে কিন্তু যুক্ত হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ডে তোমাদের যে ছবিটি দেওয়া ছিল কিংবা আছে, সেই ছবিটি কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, একই সঙ্গে কিন্তু বন্ধুরা তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু এখানে সেভ ভাবে থেকে যাবে। ঠিক আছে, কোনো রকম ভয় পাবার কিন্তু উপায় নেই, কেননা এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি ওয়েবসাইট। ঠিক আছে, এটি কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখো। এই যে এই অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু ডিজি লকারে সেভ হয়ে গেছে।
তো বন্ধুরা এরপর দেখা যাক এবিসি আইডি তোমরা কিভাবে বানাবে কিংবা সার্টিফিকেটটি তোমরা কিভাবে ডাউনলোড করবে। 3 ডট মেনু, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এরপর কিন্তু বন্ধুরা তোমাদের সার্চ ডকুমেন্টে কিন্তু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এরপর তোমাদের সামনে সেম এরকম একটি সার্চ বক্স কিংবা এরকম একটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের এবিসি আইডি এটি কিন্তু তোমাদের এখানে লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। আমরাও কিন্তু অলরেডি সার্চ করেছি এবং এই প্রথমের যে অপশনটি কিংবা লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এর মানে বন্ধুরা এর মাধ্যমে কিন্তু তোমরা এই আইডিটি বানিয়ে নিতে পারবে। সিম্পলি তোমাদের কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টেশন অর্থাৎ আধার কার্ডে যে সকল অপশনগুলি রয়েছে যেমন নাম, এজ, মেল কি ফিমেল, সমস্তটাই কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু তোমরা যদি কলেজে পড়ে থাকো কিংবা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছো সেক্ষেত্রে যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নম্বর ইত্যাদি দিয়ে কিন্তু তোমাদের এখানে ঘরটি ফিল আপ করতে হবে। এরপর তোমরা যদি কলেজে পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা ফার্স্ট ইয়ারে যে ক্লাসে যে বছর ভর্তি হয়েছিলে যেমন 22, 23 ইত্যাদি সেরকম কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই তথ্যটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো, এটি কিন্তু তোমরা ভুল করবে না। তো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানাই, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। এরপর কিন্তু বন্ধুরা তোমাদের সর্বশেষে ইনস্টিটিউট নেম, এরপর বন্ধুরা এখানে কিন্তু তোমাদের নিজেদের কলেজ কিংবা ইউনিভার্সিটির কিন্তু এখানে নামটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিতে হবে। এর ডকুমেন্টটি কিন্তু ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে ঠিক সেম এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের কিন্তু এবিসি আইডি তৈরি হয়ে গেছে কমপ্লিট ভাবে। তো বন্ধুরা এটি কিন্তু তোমরা সার্টিফিকেট আকারে ডাউনলোড করে নিয়ে বিভিন্ন কাজে কিন্তু তোমরা লাগাতে পারো। একবার তোমাদের দেখিয়ে দিই এবিসি আইডিটি কিরকম দেখতে হবে। ঠিক সেম এরকম কিন্তু দেখতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি বেশ বড় হয়ে গেছে। নেক্সট দিন আবারও একটি নতুন এরকমই বিভিন্ন সরকারি উদ্যোগের ফর্ম ফিল আপ সংক্রান্ত কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সহ অ্যাপ্লাই প্রসেস সহ সাজেশন সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সরকারি বেসরকারি চাকরির কিন্তু আপডেটও দেওয়া হয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না এবং বন্ধুরা চটপট তোমরা কমেন্টের আকারে জানিয়ে দাও তোমরা কোন কলেজে পড়াশোনা করছো।